করা হতো, সে অত্যাচার সয়ে এই বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আমাদের গত হয়েছে। আমার মনে পড়ে 2021 সালে গুজরাটের কসাই মোদি যখন বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ বিশেষত আলেম ওলামারা যখন তার বিরুদ্ধে রাজপথে সক্রিয় হয়, তখন নির্মম ভাবে তাদের উপরে অত্যাচার করা হয়, অনেককে গ্রেফতার করা হয়। আমার মনে পড়ে যখন আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে এসে চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল, আমি সেই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে পারবো না। আমার মনে হচ্ছিল আমাকে হয়তো আর কখনোই আপনাদের কাছে, আমার পরিবারের কাছে ফিরতে দেওয়া হবে না। এমন দুঃসহ যন্ত্রণা বাংলাদেশের শত শত মানুষ ভোগ করেছে বিগত সময়ে, যাদেরকে গুমের শিকার করা হয়েছে। আমি আর একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। বিটিআর হত্যাকাণ্ডে, পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ হয়েছেন, এরপরে বিচারের নামে প্রহসন করে শত শত নিরপরাধ বিটিআর ভাইকে এখনো পর্যন্ত জেলখানায় বন্দী রাখা হয়েছে। তিনবার জেলখানায় গিয়েছি, আমার বিটিআর ভাইদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, গোটা বাংলাদেশ মুক্ত হয়েছে। এখন পর্যন্ত নিরপরাধ বিটিআর ভাইরা মুক্ত হয় নাই। আমি আজকের এই সমাবেশ থেকে নিরপরাধ বিটিআর ভাইদের মুক্তির দাবি করছি। ভাইরা আমার, বাংলাদেশের সীমান্তে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করা হয়েছে। ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, স্বর্ণদাসকে হত্যা করা হয়েছে, আমাদের ভাইদেরকে সীমান্তে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। আজকের এই মাইক ডাকের সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। জুলাই আগস্ট সহ বিগত 16 বছরে প্রত্যেক ছাত্রলীগের সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে। যেই দল আওয়ামী লীগ বাংলাদেশে ফেসিবাদ চাপিয়েছে, বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়ে গেছে, দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাজ করাতে হবে। এবং বাংলাদেশের জনগণ আমাদের সকলের মধ্যে এই 24-এর যে অভ্যুত্থান, কৃষিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আহ্বান, সে আহ্বানের প্রতি ঐক্যের সুরে আমাদের সকলকে এক থাকতে হবে। ধন্যবাদ সকলকে।